মাছ দিয়ে শাক ঢাকার চেষ্টা বহুত চালু হয়ে গেছে। দিন ফলতাবাসী পেত যার ভয়, আজকে সেই পুষ্পা নাকি ঘরেতে লুকায়। সায়নী লাগাও 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 বাজে লাগাও, ঠিক বলেছে, লাগাও সায়নী লাগাও। কোন জায়গায় লাগাবে, কি লাগাবে? ये भगवान क्या जुल्म है। নমস্কার, জয় শ্রীরাম বন্ধুরা। আজকের ভিডিওতে আমরা কথা বলবো তৃণমূলে সেই সমস্ত চটিভক্ত নেতা নেত্রীদেরকে নিয়ে যারা ভোটের আগে খেলতে চাইতো, বলতো খেলা হবে, কিন্তু আশ্চর্যের ব্যাপার দেখুন, আজকে বাংলার সাধারণ মানুষ যখন তাদের সাথে খেলতে চাইছে তখন তাদের তো টিকিট নাগালি পাওয়া যাচ্ছে না। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন আজকের এই ভিডিওতে আমরা খেলবো না, কারণ কি আমরা তৃণমূল কংগ্রেস নই। আজকের এই ভিডিওতে আমরা খোঁচাখুচির মহোৎসব করব। यही नहीं, अभी और सुनिए। কারণ কি ভোটের আগে যে সকল তৃণমূল নেতা নেত্রীরা বিজেপিকে এবং সাধারণ মানুষকে খোঁচা দিয়েছিল তাদের সাথেই আজকে আমরা খোঁচাখুচির মহোৎসব করব। আপনারা শুধু ভিডিওটা দেখতে থাকুন। ইলেকশনের আগে বলছে ये दिल तुम बिन कहीं लगता नहीं, हम क्या करें तुम ही कह दो अब ए जाने वफा हम क्या करें। বলছি অনেক হয়েছে চটি চাটা, অনেক হয়েছে বিজেপিকে কটাক্ষ করে গান। বাংলার সাধারণ মানুষ কিন্তু এ কারণেই তৃণমূলকে একদম কেওড়া তলার ওপারে পাঠিয়ে দিয়েছে। বাংলার সাধারণ মানুষ বুঝিয়ে দিয়েছে এই ধরনের নাটক আর গানগুলো সিনেমাতেই মানায়, বাস্তবে তো সাধারণ মানুষ উন্নয়ন চায়। বিজেপির ফুল ফর্ম কি? ভারতীয় জনতা পার্টি না, ওটা আগে ছিল, ওটা অটল বিহারী বাজপেয়ী যখন ছিলেন তখন ছিল। এখন কি নাম হয়েছে? এখন হচ্ছে বাংলা জ্বালাও পার্টি। বিজেপি মানে বাংলা জ্বালাও পার্টি। বন্ধুরা এবার আমি বুঝতে পেলাম, জানেন তো, যে তৃণমূলের এই হাওয়াই চটিটা দিন বেদিন এত তাড়াতাড়ি কি করে পাতলা হয়ে গেল। সায়নিধি বলছে বিজেপির ফুল ফর্ম নাকি বাংলা জ্বালাও পার্টি। ইনি কি কোথাও দেখাতে পারবেন যে বিজেপি কোথাও বাংলা জ্বালিয়ে দিয়েছে? কিন্তু আমরা সাধারণ মানুষ দেখাতে পারবো তৃণমূল শুধু বাংলাই জ্বালায়নি, এই 15টা বছর সাধারণ মানুষকে তাদের নিজেদের অধিকার প্রয়োগ করতে অবধি দেয়নি। ফলতার মানুষ তো ভুলেই গিয়েছিল যে আমরা একটা স্বাধীন গণতান্ত্রিক দেশে বসবাস করছি, একটা স্বাধীন গণতান্ত্রিক রাজ্যে বসবাস করছি। ভোট দিতে পারিনি আমরা এর আগে, শুধু হাতে কালি লাগিয়ে চলে আসতাম, ভোট দিতে পারিনি। দাঁড়িয়ে থাকবে, ভোট ডবল করে টিপে দিবে। 10 বছর ভোট দিতে দেয়নি। 10 বছর ধরে ভোট দেন না। समझ रहे हो ना। ঝড় আসছে, বৃষ্টি আসছে, বন্যা আসছে, বিপর্যয় আসছে, দুর্যোগ আসছে, কলিং এর ঘন্টা শুনে ছুটে গিয়ে দরজা খুলি, বিপর্যয় দাঁড়িয়ে আছে, তোমার দেখা নাই, তোমার দেখা নাই বিজেপি, তোমার দেখা নাই, তোমার দেখা নাই বিজেপি, তোমার দেখা নাই। ঠিক বলেছি কিনা? তৃণমূল জামানায় বিজেপিকে সাধারণ মানুষ কাছে পাবেই বা কি করে? আপনারা কাছে তাদের যেতে দিলে তো তারা যেতে পেত, কারণ কি আপনারা যে সন্ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছিলেন তা তো সাধারণ মানুষ আজকে হারে হারে টের পাচ্ছে। আমাদেরই বাড়ির সামনে একটা ক্লাব আছে, সেই ক্লাবের ভেতরে ছেলেরা একটু বিজেপির সম্বন্ধে আলোচনা করে, কিন্তু পঞ্চায়েত থেকে লোক লাগিয়ে দিয়েছে যে ওরা কি আলোচনা করে বলতে হবে, বললে ওদের ধরে ধরে মারা হবে যদি এইবারে তৃণমূল জিততো। আজকে আপনাদের বড় বড় বাঘেরাও বেড়াল হয়ে গিয়েছে। আপনাদের দলের যে সকল নেতারা নিজেদেরকে পুষ্পা বলতো আজকে তারাও গর্তে ঢুকে গিয়েছে। কারণ কি বাংলার সাধারণ পাবলিক প্রমাণ করে দিয়েছে পাবলিকের মার তো কেওড়া তলা পার। এতদিন ফলতাবাসী পেত যার ভয়, আজকে সেই পুষ্পা নাকি ঘরেতে লুকায়। উনি বলেন সোনার বঙ্গাল বানাएंगे। আরে আপনি কি সোনার বঙ্গাল বানাবেন? সোনার বাংলা তো আছেই। মমতা ব্যানার্জি নব বাংলা বানিয়েছে, আগামী 5 বছরে বিশ্ব বাংলা বানাবে, এটারই নাম মমতা ব্যানার্জি। আপনাকে
দিদি, বাংলার সাধারণ মানুষ আপনাদের অনেক উন্নয়ন দেখে নিয়েছে। আপনাদের কষ্ট করে আর নববাংলা এবং বিশ্ব বাংলা বানাতে হবে না। বাংলার সাধারণ মানুষ সোনার বাংলাই বানাবে। সল্টলেক স্টেডিয়ামের সামনে আপনারা যে একটি উন্নয়নের মূর্তি বানিয়েছেন, যেখানে কিনা কাটা একটি পায়ের ওপরে বিশ্ব বাংলার লোগো বসিয়ে দিয়েছেন, সেই মূর্তি কিন্তু আর থাকছে না। কারণ আপনাদের ওই উন্নয়ন দেখে কারো রাগ হচ্ছে, তো কেউ আবার হেসেই ফেলছে। এই মূর্তি একটা লোগো, এমন একটা অদ্ভুত বিদঘুটে একটা মূর্তি, মানে একটা কাটা পা, তার উপরে ফুটবল। আমার তো মনে হয় এই মূর্তি লাগানোর পর থেকেই এই যে বিগত সরকার তাদের মানে খারাপ দিন আসা শুরু হয়ে গেছে। তারপরে মেসিকাণ্ড ঘটলো, সরকার চলে গেল। নিশ্চিতভাবে আমরা ওই ধরনের কোনো একটা অদ্ভুত বিদঘুটে মূর্তিকে, যার কোনো মানে নেই, অর্থ নেই, আমরা রাখবো না। আমরা সেটা পরিবর্তন করবো। কথা দিয়ে যাচ্ছি এই মঞ্চে, আগামী 3 মাস প্রতিটি অঞ্চলে, প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি বুথে যেখানে আপনারা রচনা বন্দ্যোপাধ্যায়কে চাইবেন, সেখানে আপনারা আমাকে পাবেন। যতদিন না ভোট শেষ হচ্ছে, আমি আপনাদের সাথে আছি, আমি আপনাদের পাশে আছি। বন্ধুরা, এবার বুঝতে পারছি জানেন তো যে তৃণমূল কংগ্রেস 80টার বেশি সিট পেল না কেন। তৃণমূলের অনেক নেতা গোপনে বললেও এখানে রচনা ব্যানার্জি কিন্তু প্রকাশ্যেই বলছেন যে আমরা 3 মাস আপনাদের মাঝেই থাকবো, তারপর ব্যানার আর পোস্টারেই দেখতে পারবেন। এ কারণে বাংলার সাধারণ মানুষও বুঝে গিয়েছে যে আমরা আমাদের জননেত্রীকে ব্যানারে দেখতে চাই না, আমরা মাঠে দেখতে চাই। আমাদের জন্য তিনি কি করলেন সেটা দেখতে চাই। সেই পকড়ে হ্যাঁ। রেকর্ড হবে, রেকর্ড রেকর্ড হবে, রেকর্ড রেকর্ড ভোটে জয়ী হবে তৃণমূল কংগ্রেস। আবার আসছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস যা বলে তারা অক্ষরে অক্ষরে পালন করে। দেখেছেন দিদির এক্সপ্রেশনটা? রেকর্ড হবে, রেকর্ড। হ্যাঁ, রেকর্ড হয়ে গিয়েছে, তবে সেটা বিজেপির আর তৃণমূলের। তৃণমূলের রেকর্ড মোছাতে আরও একটা দিক ভালো হয়েছে, সেটা হলো তৃণমূলের যে সকল নেতা নেত্রীরা কালো ধান্দার সাথে জড়িত ছিল তাদের মুখোশ সামনে উঠে আসছে। যেমন কি দেখুন না, এক নেতা যে কিনা তার নিজের বাড়িতেই মধুচক্র চালাতো, তার মধুচক্রের কথাও প্রকাশ্যে উঠে এসেছে। বাড়ির মধ্যে মধুচক্র চালানোর অভিযোগ, তৃণমূল কাউন্সিলরকে আটক করে জিজ্ঞাসাবাদ পুলিশের। আটক বনগাঁ পুরসভার 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুকুমার রায়। বনগাঁর পাঁচপোতায় আটক 2 মহিলা তৃণমূল কাউন্সিলর এবং একজন যুবক। দীর্ঘদিন ধরে বাড়িতে মধুচক্র চালানোর অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। এই তদন্ত হয়েছে মানে কালকেই তৃণমূলের সরকার পড়ে যাবে, এইরকম একটা অ্যাটিটিউড নিয়ে তারা কথাবার্তা বলেন। এবং আপনারাও কয়েকদিন আলোচনা শোনেন, এই আলোচনা শুনতে শুনতে ইস্যুর পর ইস্যু আসে, কিন্তু আজকের দিন আপনারা একটু মনে করে বলুন তো। বন্ধুরা, এখানে দেবাংশুর কিন্তু প্রশংসা করতেই হচ্ছে। বাংলায় তৃণমূল হেরে গেলেও কিন্তু দেবাংশু ওই হাওয়াই চটিটাকে আঁকড়ে ধরেই পড়ে রয়েছে। দেবাংশু কিন্তু বাকিদের মতো হাওয়াই চটি ছেড়ে পালিয়ে যায়নি। দেবাংশু কিন্তু হাওয়াই চটি এখনো ছেড়ে দেয়নি। এটাই কিন্তু দেবাংশুর জন্য একটা গর্বের বিষয়। মিথ্যেবাদী ছোট লোক একখানা, মিথ্যে কথা বলছি। কখনো কখনো ইচ্ছা হতো ট্রেন চালাবো, এর একটা ইচ্ছা ছিল। আবার একটা বয়সের পর গিয়ে ইচ্ছা জাগলো মহাকাশ গবেষণা করব। আরেকটা বয়সের পরে গিয়ে ইচ্ছা লাগলো টাইম থিওরি নিয়ে গবেষণা করব। এরকম প্রচুর চিন্তা ভাবনা মাথাতে এসেছিল, কিন্তু সব কিছু করতে করতে কোথা থেকে আলোচনা হলো সিভিলের লাইনে পড়াশোনায় ঢুকে গেলাম, ওখান থেকে চলতে চলতে আবার কীভাবে রাজনীতিতে চলে এলাম। আর বন্ধুরা, আমার তো মনে হয় না দেবাংশু আরও ওই খেলা হবে বলে রাজনীতি করতে পারবে বা করবে। দেবাংশু যদি রাজনীতি না করে তাহলে দেবাংশুর উচিত আবার ওই আগের জায়গায় ফিরে যাওয়া, মহাকাশ নিয়ে গবেষণা করা, নিয়ে রিসার্চ করা, চাঁদে রাকেশ রোশন কবে গিয়েছিল সেইগুলোকে নিয়ে একটু দিদির মতো গবেষণা করা। এইসব করলে হয়তো দেবাংশুর ভালো হবে। ছোট লোক একখানা, মিথ্যে কথা বলছি। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের এই পুরো ভিডিওটি সম্পর্কে আপনাদের নিজস্ব কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের এই পুরো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। পারলে আজকের এই ভিডিওটি একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ।